7টি স্তম্ভ, 7টি অধ্যায়, 1952, 1966, 1969 এবং সর্বশেষ 1971 সালে বাঙালি জাতির সম্মিলিত প্রয়াসের প্রতিফলন আমাদের বর্তমান স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ বর্তমানে সাভারের নবীনগরে অবস্থিত। প্রত্যেক বছর 26শে মার্চ ও 16 ডিসেম্বর বাঙালি জাতি এই দিনে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য পেশ করে। জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি ভাস্কর্য নয়, এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি জীবন্ত পাঠশালা। এখানে রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ধরনের দলিল এবং বেশ কিছু গণকবর, যা বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করে এবং তাদের শেখায় দেশমাতৃকায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে। চলুন এখন জেনে নিই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। তখন এদেশের জনগণ পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং এই প্রতিরোধই আস্তে আস্তে রূপ নেয় মহান মুক্তিযুদ্ধের। তখন এই দেশের সাধারণ জনগণ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। দীর্ঘ 9 মাস এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। তখন এদেশের জনগণ অন্যায় এবং অবিচার সহ্য করে, যা দিন শেষে তাদের ত্যাগ এবং এই সাহসের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীন দেশ পেয়েছি, যা ইতিহাসের পাতায় একটি বড় অধ্যায় হিসাবে লিখে রাখা হবে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 30 লক্ষ লোক শহীদ হয় এবং অসংখ্য মানুষ আহত হয়। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, এটি তাদেরই অবদান। আমাদের উচিত তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং তাদের সম্মান জানানো। সেই সব বীর শহীদদের কথা চিরস্মরণীয় করে রাখতেই নির্মাণ করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধে মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং এটি আমাদের স্মরণ করায় যে আমাদের স্বাধীনতা খুব সহজে আসেনি। অনেক আত্মত্যাগ এবং অনেক কিছুর বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই মহান স্বাধীনতা। আমি আলোচনা করব বাংলাদেশের স্মৃতিসৌধের স্থাপত্য ও নকশা নিয়ে। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধটি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে। এর স্থাপত্য ছিলেন সৈয়দ মাইনুল হোসেন, যিনি অত্যন্ত চিন্তাশীল এবং প্রতীকী অর্থপূর্ণ একটি ডিজাইন উপস্থাপন করেন। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটি হলো এর 7টি স্তম্ভ, যা আমাদের মহান স্বাধীনতার 7টি গুরুত্বপূর্ণ ইতিহাসকে উপস্থাপন করেন। স্মৃতিসৌধের নকশাটি এরকম ভাবে করা হয় যাতে এটি দূর থেকে দেখলে ধীরে ধীরে উপর দিকে উঠে যাওয়া একটি শক্তিশালী রূপ ধারণ করে, যা আমাদের সংগ্রাম এবং স্বাধীনতার প্রতীক। স্মৃতিসৌধের সামনে রয়েছে একটি দীর্ঘ জলাশয়, যা স্মৃতিসৌধের সৌন্দর্যকে আরো গভীর করে তোলে এবং পরিবেশকে শান্ত ও গম্ভীরতা দান করে। এছাড়াও চারপাশের সবুজ পরিবেশ, গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্য স্মৃতিসৌধকে একটি অন্যরূপ সৌন্দর্য দান করে। প্রতি বছর 2 বার 16 ডিসেম্বর এবং 26শে মার্চ হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ফুলদানের মাধ্যমে শহীদদের স্মরণ করে, যা আমাদের পুরো জাতিকে শহীদের স্মৃতিতে উজ্জীবিত করে। স্মৃতিসৌধ একটি জাতীয় প্রতীক, যা আমাদেরকে প্রতি বছর শহীদদের কথা স্মরণ করিয়ে দেয়। সাভারের এই স্মৃতিসৌধ শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং এটি সময়, ত্যাগ ও পরিকল্পিত নির্মাণ শৈলীর এক অনন্য দৃষ্টান্ত। এর নির্মাণ কাজ ছিল 3 ধাপের একটি সুসংগঠিত প্রক্রিয়া। 1972 সালে প্রথম ধাপে ভিত্তি স্থাপন নির্মাণের মাধ্যমে এর যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে 1972 সাল থেকে 1982 সালের মধ্যে নির্মিত হয় গণকবর ও হেলিপ্যাড এবং 1982 সালে তৃতীয় ধাপে নির্মিত হয় একটি কৃত্রিম লেক এবং অবকাঠামো, যার মাধ্যমে স্মৃতিসৌধ তার পূর্ণতা লাভ করে। প্রায় 150 ফুট উচ্চতা ও 84 একর বিস্তৃত জমি শুধুমাত্র একটি ভৌত পরিসর নয়, এটি একটি প্রতীকী বিস্তার, যেখানে প্রতিটি কনক্রিটের দৃঢ় কাঠামো শুধুমাত্র স্থায়িত্বকে নির্দেশ করে না, এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও স্মৃতিসৌধের ঐতিহ্যকেও নির্দেশ করে। আজ এটি একটি জীবন্ত স্মৃতিক্ষেত্র, যেখানে নীরবতা শ্রদ্ধার ভাষায় কথা বলে। এটি এমন একটি পর্যটক কেন্দ্র যেখানে মানুষ শুধু দেখার জন্য যায় না, যায় মুক্তিযুদ্ধ ও তার ইতিহাস সম্পর্কে উপলব্ধি করতে। তো স্মৃতিসৌধ শুধুমাত্র আমাদের অতীতের কোনো ইতিহাস না, এটি আমাদের বর্তমান এবং আমাদের স্বাধীনতার প্রতীক হিসেবে কাজ করে। আজকে আমরা আপনাদের সামনে বাংলাদেশের গর্বের প্রতীক জাতীয় স্মৃতিসৌধের প্রাকৃতিক সৌন্দর্যের দিকগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরব। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি স্থাপত্য নয়, এটি আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের একটি নিঃশব্দ সাক্ষী। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, এবং যা যে কোনো দর্শনার্থীর মন ছুঁয়ে যাবে। এখানে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল। স্মৃতিসৌধের চারপাশে রয়েছে বিস্তৃত সবুজ ঘাসের মাঠ, যা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। এছাড়া বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি গাছপালা রোপণ করা হয়েছে, এগুলো পরিবেশকে আরো সজীব এবং মনোরম করে তোলে। স্মৃতিসৌধের সামনে এবং চারপাশে রয়েছে ছোট এবং বড় বিভিন্ন ধরনের জলাশয়, যা এর সৌন্দর্যই শুধু বৃদ্ধি করে না, বরং স্থানটির নান্দনিক পরিবেশও বজায় রাখে।
পানিতে স্মৃতিসৌধের প্রতিফলন একটি চমৎকার দৃশ্য তৈরি করে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। এছাড়াও এখানে হাঁটার রাস্তা, প্রশস্ত পথ, বিশ্রামের জন্য খোলা স্থান এবং ছায়াময় পরিবেশ রয়েছে, যা দর্শনার্থীদের আরামদায়ক অভিজ্ঞতা দেয়। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ভ্রমণ করতে আসেন এবং বিশেষ করে জাতীয় দিবসগুলোতে এর গুরুত্ব অনেক বেড়ে যায়। এখন আমি আমাদের উপস্থাপনার উপসংহার তুলে ধরছি। পুরো আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি এটি শুধু একটি স্থাপনা বা স্মৃতিসৌধ নয়, এটি ইতিহাসের, সংস্কৃতি এবং জাতি চেতনার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এর সাথে জড়িয়ে আছে অসংখ্য মানুষের ত্যাগ, সাহস এবং সংগ্রামের জয়। এই স্মৃতিসৌধ আমাদের শেখায় দেশপ্রেম কেবল একটি অনুভূতি নয়, এবং দায়িত্ব, সম্মান এবং আত্মত্যাগের শক্তিশালী একটি উদাহরণ। যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।